নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে খিচুড়ির রেসিপি। এটি বানানোর জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, সেটার মাপেই নিচ্ছি। ওই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল নিলাম, হাফ বাটি নিলাম মুসুরির ডাল, আর হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি মুগের ডাল। আপনারা প্রয়োজন হলে যারা মুসুরির ডাল খান না তারা পুরোটাই মুগ ডাল দিয়েই করতে পারেন। এবার জল ঢেলে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। আমি এখানে দুবার দেখিয়েছি, কিন্তু 3-4 বার ধুয়েছি, যতক্ষণ পর্যন্ত না এই জলের কালারটা একদম পরিষ্কার হয়ে যায়, সাদা স্বচ্ছ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার ধুয়ে নেবার পরে তারপরে জল ঢেলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, তারপর জল থেকে ছেঁকে রেখেছি। এবারে সবজি কেটে নিয়েছি ফুলকপি, বরবটি, লাউ, আলু, গাজর আর মূলোটা একটু পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর মশলা বাটার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটা প্রথমে বেটে নেব, বেটে নিয়ে তারপর আসছি। মূল রান্নাটাতে চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। প্রথমে তেলটা হালকা একটু গরম হলে সামান্য নুন দিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো ভেজে নেব তেলে। নুনটা দিয়ে দিলাম এই কারণে, তাহলে তেলটা চারিদিকে ছিটকে যাবে না। ফুলকপিগুলো উল্টে পাল্টে একটু হালকা যখন বাদামি কালার চলে আসবে ততটা সময় ধরে ভেজে নিলাম। ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে নিচ্ছি। এই ফুলকপিটা আমি পরে ব্যবহার করব, ওই জন্য আগে ভেজে তুলে নিলাম। এবারে যে বাকি তেলটুকু ছিল এর মধ্যে 1/4 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, গাজর, লাউ, মূলো সমস্ত একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব। যখন আলুর গায়ে একটা সুন্দর কালার চলে আসবে, হালকা বাদামি রং চলে আসবে, তখন এর মধ্যে আমি বরবটিগুলো দেব। কারণ ওই সবজিগুলো একটু শক্ত, তাই একটু আগে দিয়েছি। তারপরে বরবটিটা একটু নরম, তাই পরে দিলাম। আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। তারপর এর মধ্যে যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে সবজির সাথে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে আদা, কাঁচা লঙ্কা সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। যে জলটা বেরিয়েছিল ওটাও মরে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আবারও একসাথে মশলাটা ভালোভাবে সবজির সাথে একটু সময় কষিয়ে নেব। মশলাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততটুকু সময় কষিয়ে নিয়েছি। তারপর যে চালটা আমি জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম, চাল ও ডাল, ওটা দিয়ে দিলাম। এবারে চাল, ডাল, সমস্ত সবজি, মশলা একসঙ্গে বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে একটু কষাবো, যতক্ষণ না চাল, ডাল সমস্ত কিছু ভাজা হয়ে যায়। দেখুন অন্তত 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি পুরো চাল, ডাল, সবজিগুলো একসাথে কষিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। একটু গরম জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ চাল, ডাল এবং সবজি সবই একটু সেদ্ধ হবে। যদিও ভাজতে যেয়ে কিছুটা সেদ্ধ হয়েছে, তাও বাকিটুকু সেদ্ধ বাকি আছে, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দেখলাম একটু কালারটা কম হয়েছে হলুদের, তাই অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে সমস্ত একসঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে আঁচটা একদম সিমে করে দেবো, একদম কমিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় রান্নাটা করে নেব, যতক্ষণ পর্যন্ত না সবজিটা সেদ্ধ হয়। তবে মাঝে মাঝে এসে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে গেছি, নাহলে তলায় লেগে যেতে পারে। যখন এরকমভাবে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যাবে চাল ও ডাল, তখন এসে একটু ঢাকনাটা খুলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এতে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে, অথচ গোটা থাকবে। প্রথমেই যদি ফুলকপিগুলো দিয়ে দিতাম তাহলে ফুলকপিগুলো পুরো গলে ঘেঁটে যেত। আবারও ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নিলাম, যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়, সমস্ত সবজি, চাল, ডাল। দেখুন
একটু আলু গাজর কেটে দেখে নিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু সময় নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মিছরির গুঁড়ো, কারণ একটু মিষ্টি দিতেই হবে, না হলে খিচুড়িটা নুন এবং ঝালের ব্যালেন্সটা হয় না। আর দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা, যেহেতু নিরামিষ একটু গরম মশলা দিই তাহলে গন্ধটা ভালো আসে। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে অন্যদিকে গ্যাসে একটা ছোট্ট চামচ বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, তাতে 1/2 চামচ গোটা জিরে দিয়ে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। এবারে এই জিরেটা আর ঘিটা এই পুরো খিচুড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে খিচুড়িটাতে একটা সুন্দর গন্ধ ছাড়বে ঘিয়ের। এটা কিন্তু খিচুড়িটা হয়ে যাবার পরেই দিতে হবে। দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপরে কিছুক্ষণ পরে 4-5 মিনিট পরে ফিরে আসছি, যতক্ষণ না ওটা অ্যাবজর্ব হয়ে যায়। এবারে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে পরিবেশন করে দেব। যে কোনো নিরামিষ দিনে এইভাবে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, এই সময় তো খেতে ভালোই লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।